আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদের কি আমার হাতের কাজ করা এই ড্রেসটার কথা মনে আছে? এটার বুকের কাজটার কিন্তু ফুল টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা অনেকেই পছন্দ করেছেন। তো যারা ভিডিওটা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। আজকের ভিডিওতে আমি গলার এবং শোল্ডারের কাজটা শেয়ার করব। সাধারণত বেবি ফ্রকগুলোর গলাতে এবং শোল্ডারের দিকে এই দুইখানে কিন্তু পাইপিং দিয়ে দর্জিরা সেলাই করে থাকে। তো যখন আমরা কোনো বেবি ফ্রকে এরকম হাতের কাজ করি তখন কিন্তু বডি পার্টটা বা ঘেরের পার্টটা গর্জিয়াস লাগলেও জামার গলা এবং শোল্ডারটা অনেকটাই আনগর্জিয়াস বা একটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তো কিভাবে আপনারা এরকম সাধারণ গলাকে অসাধারণ লুক দিবেন সেটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি। প্রথমে কিন্তু জামার নেক লাইন এবং শোল্ডার লাইন এরকম সাধারণ ছিল, দেন তারপর কিন্তু আমি হাতে কাজ করে সুন্দর একটা লুক ক্রিয়েট করেছি। তো চলুন লুকটা কিভাবে ক্রিয়েট করলাম সেটাই শেয়ার করি। ফার্স্টে আমি সুন্দরী লাচ্ছি সুতা 2 গুণ করে সুইয়ে পরিয়ে নিয়েছি। এখন আমি শোল্ডারের এই যে জয়েন্টের অংশ থেকে শুরু করছি। যে কোনো একটা অংশ থেকে আমাদেরকে কাজটা শুরু করতে হবে, কারণ আমরা যেই প্রান্তে কাজটা শুরু করব সেই প্রান্তে এসে আমাদেরকে কাজটা শেষ করতে হবে। তো এখন আমি যেই সেলাইটা এখানে উঠাচ্ছি এটাকে বলে ফ্লাই স্টিচ। এই স্টিচটা দিয়ে ডালের কাজগুলোও কিন্তু অসাধারণ হয়। ভিডিওর শুরুতেই এই জামার বুকের অংশে যে হাতের কাজটা দেখতে পেরেছেন ওটার ডালে কিন্তু আমি এই সেলাইটাই দিয়েছিলাম, আর ওই ডালের কাজের সাথে মিল রেখে আমি নেকলাইন এবং শোল্ডার লাইন এই সেলাইটা দিয়েই ডিজাইন করেছি। আপনারা চাইলে কিন্তু বড়দের জামাতেও কাজটা করে নিতে পারবেন, তবে অবশ্যই এরকম মোটা করে পাইপিং দিয়ে যদি কাজ করেন তাহলে বেশি ভালো হবে। আর যেহেতু এখানে মোটা করে পাইপিং করা আছে এজন্য এখানে কিন্তু ফ্রেম লাগানোর কোনো দরকার নেই, হাতে ধরে কাজটা করা যাবে। তো অবশ্যই এই যে ফ্লাই স্টিচগুলো একটু ঘন করে উঠাবেন, বেশি গ্যাপ রাখবেন না, গ্যাপ রাখলে কিন্তু ভালো লাগবে না। এইভাবে ঘন ঘন করে স্টিচ উঠালে অনেক সুন্দর লাগবে, যেটা আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর উল্টা পাশেও কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। দেন আমি কিন্তু দুইটা শোল্ডারের কাজই করে নিয়েছি। এখন গলারও শেষ প্রান্তে এসেছি, গলার কাজটাও অলরেডি করে নিয়েছি। সেম কাজটাই গলায় এবং হাতায়, একই কাজ। আপনাদের কাছে এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে এবং আপনাদের উপকারে আসলে অবশ্যই একটা লাইক করে দিয়েন। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা কমেন্টে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, তাই অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। আল্লাহ হাফিজ।